ইমানদার মুসলমান ভাইরারে আমার, একজন মানুষ যদি দর্শনকে সংযত রাখতে পারে, একজন মানুষ যদি দৃষ্টিকে সংযত রাখতে পারে, দর্শনকে সংযত রাখলে দর্শক পর্যন্ত যাবে না। বলেন ঠিক কি ঠিক না? দর্শন থেকে জিনা শুরু হয়, চোখের দেখা থেকে জিনা শুরু হয়। ছোট্ট ভাবে যখন দেখার মধ্যে পছন্দ হয়ে যায়, তারপর কথা বলতে চেষ্টা শুরু করে দেয়। যখন দেখা এবং কথা বলার পাশাপাশি সমন্বয়ে মিলে যায়, মিশে যায়, ভালো লেগে যায়, এক পর্যায়ে এই যুবক এই যুবতী দর্শক এবং জিনা পর্যন্ত চলে যায়। বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদের সম্মুখে একটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সব বিষয়ে তো আপনার আলোচনা শুনে থাকেন। জুমার মসজিদে খতিব সাহেব হুজুর, আপনাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করে থাকেন। আমি একটা সহজ আবার কঠিন একটা বিষয়, ইসলামে নারী এবং পুরুষের পর্দার দরকার আছে না নাই, এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। ইসলামে নারী এবং পুরুষের পর্দা। আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশ গণস্বাস্থ্য ইনস্টিটিউট এর মহাপরিচালক, তিনি যেমন এই সংস্থার মহাপরিচালক ছিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ঠিক তেমনিভাবে তেমন দিনদার পরহেজগার মুত্তাকিন ছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। একটি বড় সংস্থা, একটি বড় প্রতিষ্ঠানের মনিব মহাপরিচালক এমডি যদি দিনদার হয়, তাহলে এই প্রতিষ্ঠানের কর্তাদের জন্য দিনই আমল করা সহজ না কঠিন? সহজ না ভাই, সহজ না? তিনি যেহেতু ধর্মীয় জ্ঞান রাখেন, তিনার একটি হাদিস তার জেহানে আসলো, ব্রেনে আসলো, দিলে সাক্ষী দিল। কি সাক্ষী? যে কাল কিয়ামতের কঠিন ময়দান মাহশারে সংসারের কর্তা হিসেবে, ওয়ার্ডের মেম্বার হিসেবে, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, আমাকে এই আসনের এমপি হিসাবে, দেশের প্রাইম মিনিস্টার, আমাকে দেশের সরকার হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তুমি যে দায়িত্বে ছিলা, হে পুরুষ, তুমি যে সংসারের কর্তা ছিলা, হে পুরুষ, তুমি যে তোমার সন্ততিকে লালন পালন করেছো, হে পুরুষ, তুমি যে তোমার স্ত্রীকে লালন পালন করেছো, ধর্মীয় ব্যাপারে সে ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছিলে? বলেন ঠিক কি ঠিক না? তিনার জেহানে এই হাদিসটা ঢুকলো, তখন তিনি তার সংস্থায় একটি নির্দেশ করলেন, একটি অর্ডার করলেন, আমার সংস্থায় যে সমস্ত মুসলমান পুরুষের আসো, তোমাদের প্রতি আমার একটি অর্ডার, তোমাদের প্রতি আমার একটি নির্দেশ, তোমরা টাকনুর নিচে কেউ কাপড় পরবে না, টাকনুর উপরে কাপড় পরবে। ইমানদার মুসলমান বুঝে থাকলে বলুন, এই নির্দেশটা ভালো না খারাপ? উচ্চ কণ্ঠে বলুন, ভালো না খারাপ? ভালো না ভাই, ভালো না? এবং তিনি আরেকটি অর্ডার করলেন, আরেকটি নির্দেশ দিলেন, আমার সংস্থায় যে সমস্ত মুসলিম মহিলারা আছেন, তারা হিজাবের সাথে চলাফেরা করবেন, পর্দার সাথে চলাফেরা করবেন। বুঝে থাকলে বলুন, পর্দা মুসলমানের জন্য, মানুষের জন্য লাভ না লস? অতএব নারী পুরুষের জন্য উনি যে দুটা নির্দেশ দিয়েছেন, ভালো দিয়েছেন না খারাপ দিয়েছেন? কিন্তু এটা 2020-এর আগের কথা বলছি। কিন্তু দেশের মধ্যে এক ধরনের অ্যালার্জিওয়ালা মানুষ আছে, অ্যালার্জিওয়ালা মানুষ। ইমানদার ভাইরা আমার, ইলিশ মাছ খাইলে স্কিনে অ্যালার্জি হয়, বেগুন খাইলে স্কিনে অ্যালার্জি হয়, গরুর গোশত খাইলে স্কিনে অ্যালার্জি দেখা দেয়। কিন্তু দেশের মধ্যে, সমাজের মধ্যে মুনাফিক মার্কা, নাস্তিক মার্কা এমন কিছু মানুষ আছে, এদের সামনে যখন ধর্মীয় আলোচনা করা হয়, এদের সামনে যখন দিন নিয়ে আলোচনা করা হয়, এদের সামনে যখন কোরআন হাদিসের নির্দেশগুলো বলা হয়, তখন এদের অ্যালার্জি জাগে দিলের মধ্যে। বলেন ঠিক কি ঠিক না? ইমানদার ভাইরা আমার, যখন এই সংস্থার মহাপরিচালক
এই নির্দেশ দিলেন। পাশাপাশি একজন অ্যাডভোকেট, একজন অবসরপ্রাপ্ত বিচারক, তিনি এই একটা বিবৃতি দিলেন এর বিপক্ষে। বিবৃতিটা হলো যে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তালেবানি বক্তব্য, এটা জামাতি বক্তব্য, এটা জঙ্গিবাদের বক্তব্য। বলেন না নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, বিগত 3 থেকে 3.5 বছরের আগে বাস্তব কথাটা বলছি। আমাদের দেশের নোয়াখালী এবং সিলেটের পূর্ণভূমিতে একজন যুবতী স্ত্রীকে মেডিকেল ভার্সিটি পড়ুয়া 4টি যুবক গ্রেফতার করলো। এমনকি ধর্ষণের এক পর্যায়ে যখন যুবতী মহিলাকে ছিন্ন ভিন্ন করে দিল, এরপরে যখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রকার মিডিয়া তাদের আন্দোলনে তুলপাড় শুরু করলো, সরকার এক পর্যায়ে ওই যুবকদের ফাঁসি রায় কার্যকর করতে বাধ্য হলো। কিন্তু মুসলমান ভাইরারে আমার তো মনে হয় শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের কোনো সরকার যদি ধর্ষকের জন্য ফাঁসির কার্যকর রায় করে থাকি, ধর্ষকের জন্য ফাঁসির আইন থাকে, আর পক্ষান্তরে জিনা এবং ব্যভিচার থেকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ না থাকে, হিজাব পরার ক্ষেত্রে হিজাবের বিপক্ষে কোনো অবস্থান থেকে থাকি, তাহলে গোটা বিশ্বের মধ্যে হিজাবের বিপক্ষে গিয়ে আর দর্শকদের ফাঁসির রায় ঘোষণা করতে গিয়ে আমার তো মনে হয় এটা কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, পাগলের এমন কোনো চিন্তা ধারণা থাকা উচিত না যে আমি পর্দার বিপক্ষে থাকব আর ধর্ষকের জন্য ফাঁসির মঞ্চ ঠিক করব। ইমানদার মুসলমান ভাইরারে আমার, এই জন্য বলি মুসলমান হিসেবে যেমনিভাবে আমাকে নামাজ পড়া জরুরি, রোজা রাখা জরুরি, তৌফিক হলে সামর্থ্যবান হলে হজ এবং যাকাত আদায় করা জরুরি, ঠিক তেমনিভাবে মুসলমান হিসেবে আমাকে পর্দা করা জরুরি। বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমার আলোচ্য আয়াতে আল্লাহ পাক বলেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ قُلْ لِلْمُؤْمِنِينَ, হে নবী আপনি মুমেন পুরুষদেরকে বলে দেন। কাদেরকে? মুমেন পুরুষদেরকে। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এখানে পৃথিবীবাসী মানুষদের কথা বলে নাই, আল্লাহ পাক এখানে বিধর্মের কথা বলে নাই, হিন্দু ভাইদের কথা বলে নাই, বৌদ্ধ ভাইদের কথা বলে নাই, খ্রিস্টান ভাইদের কথা বলে নাই, কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে এবং দিলে থাকনেওয়ালা মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। কাদেরকে? মুমিন পুরুষদেরকে কি বলে দেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। দৃষ্টিকে কাকে? দৃষ্টিকে, চোখকে সংযত রাখে। ইমানদার মুসলমান ভাইরারে আমার, একজন মানুষ যদি দর্শনকে সংযত রাখতে পারে, একজন মানুষ যদি দৃষ্টিকে সংযত রাখতে পারে, দর্শনকে সংযত রাখলে ধর্ষক পর্যন্ত যাবে না। বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, বোঝার জন্য একটি দৃষ্টান্ত দেই। আমাদের এই এলাকা থেকে ইটনা থেকে এই বাসস্ট্যান্ড, কাছে বাসস্ট্যান্ড কোনটা? ইটা খোলা না কুন্দারপাড়া? আছে কুন্দারপাড়ায় ধরি। কুন্দারপাড়া থেকে
ঢাকাগামী একটা বাস যখন ছাড়বে তখন সেই বাসটা ঢাকা দিকে এবার 4 ঘন্টা লাগুক আর 5 ঘন্টা লাগুক আর 7 ঘন্টা লাগুক, বুঝবে কি বুঝবে না? বুঝবে। কিন্তু একটা ঢাকাগামী বাস কুন্দারপাড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়াই হলো না, ছাড়তে দেওয়াই হলো না, তাহলে 2-1 দিন পর এটা সায়দাবাদ গিয়ে খুঁজলে মনে হয় অনুসন্ধান পাওয়া যাবে? কিছুতে পাওয়া যাবে না। ইমানদার মুসলমান ভাইরারে আমার, বুঝাবার জন্য দৃষ্টান্ত দিয়েছি। দর্শন থেকে জিনা শুরু হয়, চোখের দেখা থেকে জিনা শুরু হয়। ছোট্ট ভাবে যখন দেখার মধ্যে পছন্দ হয়ে যায়, তারপর কথা বলতে চেষ্টা শুরু করে দেয়। যখন দেখা এবং কথা বলার পাশাপাশি সমন্বয়ে মিলে যায়, মিশে যায়, ভালো লেগে যায়, এক পর্যায়ে এই যুবক এই যুবতী ধর্ষক এবং জিনা পর্যন্ত চলে যায়। বলেন ঠিক কি ঠিক না? ইমানদার ভাইরারে আমার, আরেকটু ক্লিয়ার করতে চাই, একজন যুবতী কিন্তু এমনিতেই ধর্ষিতা হয় না, রাস্তার মধ্যে এমনিতেই এসিড প্রাপ্ত হয় না। এই এসিড প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আর এই ধর্ষণ হওয়ার ক্ষেত্রে একটা লম্বা সময় যুবতীও ওই যুবকদের পাশে দেয়া থাকে। বলেন ঠিক কি ঠিক না? 2-3 বছরের সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যখন 2-3 বছর হয়ে গেল, হাজার হাজার টাকা খরচ করে ফেলল। মানুষ তো কিছু খরচ করে কিছু পাওয়ার আসে। বলেন ঠিক কি ঠিক না? 3 বছরের সম্পর্ক, এখন সে তার পানা চায়। এই পানা চাইতে গিয়েই কিন্তু বেরবেজার লাগে। বলেন লাগে কি লাগে না? এজন্য আল্লাহ পাক প্রথমেই বললেন, হে ইমানদার পুরুষেরা, তোমরা তোমাদের চোখকে দৃষ্টিকে সংযত রাখো। এবং আল্লাহ পাক বললেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমার চরিত্রকে হেফাজত করো, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করো। যদি চোখকে সংযত রাখতে পারো আর তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক বলছেন, যালিকা আযকা লাহুম, তোমরা পবিত্র হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তর জানা থাকলে দিবেন। মসজিদে মানুষ প্রবেশ করতে হলে পবিত্র হওয়া লাগে কি লাগে না? ইমানদার মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার জমিনে বাইতুল্লাহ, আমাদের মহল্লার মসজিদে প্রবেশ করতে হলে পবিত্রতা লাগে, পবিত্র হতে হয়। আর আল্লাহ পাকের তৈরি ভিআইপি জান্নাতের মধ্যে ঢুকতে হলে বুঝে পবিত্রতা লাগবে না? লাগবে কি লাগবে না? ইমানদার মুসলমান ভাইরারে আমার, মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে তাহারাত, বাহিরের পবিত্রতা অর্জন করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে বাহিরে এবং ভিতরে আত্মশুদ্ধি এবং তাহারাত উভয়টা অর্জন করতে হয়। বলেন ঠিক কি ঠিক না? এই কথাটা, দুটো কথা আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে পুরুষদেরকে বললেন। শুধু তাই না, আল্লাহ পাক পরবর্তী আয়াতে সূরা নূরের 31 নম্বর আয়াতে এই দুটো কথা মুসলমান নারীদেরকে বললেন, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের চোখকে সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করো। নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বাড়িয়ে বললেন। কি কথা? তোমরা তোমাদের গায়ের চাদরটুকু মাথা থেকে বক্ষ পর্যন্ত ছেড়ে দাও। এ মুসলমান নরনারীরা, তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাইও না,
তোমাদের চেহারা বেগানা পুরুষের জন্য নয়, তোমাদের সৌন্দর্য তোমাদের স্বামীর জন্য। বলেন ঠিক কি ঠিক না? একজন স্ত্রী তার সৌন্দর্য পরিপাটি বিভিন্ন প্রকারের ক্রিম হোক আর বিভিন্ন প্রকারের সেন্ট হোক, সুগন্ধি হোক, সব কিছু ব্যবহার করবে। ভাইয়েরা আমার জানা থাকলে বলেন কার জন্য? স্বামীর জন্য। কিন্তু মুসলমান ভাইরারে আমার, আজকে কি হয়ে গেল? আমাদের পুরুষদের পর্দা নাই, মা বোনদেরও পর্দা নাই। আছে নাকি? যদি কেউ পর্দা করে তাহলে বলে দেখ এতে মুন্সি হয়ে গেছে। আছে না নাই? ও ইট না আবু সালাম মৌলবী মুন্সি হয়ে গেছে। আমল তো করেই না, বরঞ্চ আমল নিয়ে ঠাট্টা করে এমন মুসলমান সমাজে আছে না নাই? ও মুসলমান, তুমি কার সাথে ঠাট্টা করলে? ইমানদার মুসলমান ভাইরারে আমার, কোনো সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কোনো সুন্নত নিয়ে উপহাস করা যাবে না। কারণ সুন্নত নিয়ে উপহাস করলে যাকে নিয়ে উপহাস করছো সে কষ্ট পাওয়ার আগে একজন কষ্ট পায়। মুসলমান জানাত থাকলে বলবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। ইমানদার মুসলমান ভাইরারে আমার, সময় সংক্ষেপ। এলাকার যে সমস্ত মা বোনদের করুণ কুহরে কথাগুলো পৌঁছতেছে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি, আপনার পায়ে ধরছি রে মা, দুনিয়ার জমিনে পর্দা ছাড়া বসবাস করবেন না। যদি দুনিয়ার জমিনে বেপর্দা হয়ে চলাফেরা করেন তাহলে আপনার নেক আমল থাকলেও বেপর্দা হওয়ার শাস্তি কবর থেকে শুরু। আছে না নাই? আল্লামা তারেক জামিল এবং আব্দুর রউফ সাকাকি সাহেব একাধিক পুস্তিকা লিখেছেন। একটি পুস্তকে আমি একটি ঘটনা পেলাম, কারগুজারি পেলাম, পাকিস্তানের একটি ঘটনা। একজন কৃষক, গ্রামের মানুষ, সে সারাদিন কৃষিকাজ করে যখন নামাজের সময় হয় তখন ক্ষেতের আইলের মধ্যে, আইল পর্যন্ত আইল, ক্ষেতের আইলের মধ্যে গায়ের গামছাটা বিছিয়ে দাঁড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরারে আমার, একজন সাধারণ কৃষক মানুষ, তার নামাজের এত গুরুত্ব, এত আগ্রহ, এত উৎসাহ, সে যখন নামাজের সময় হয়ে যায় মাঠের মধ্যে কাঁধ থেকে গামছাটা বিছি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার তো মনে হয় তার নামাজটা আমার মতো মৌলবীর চেয়েও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কারণ আমি আপনাদের মাহফিলে মেহমান, আমার ভিতরে রিয়া আসতে পারে যদি নামাজ না পড়ে। শ্রোতারা কি বলবে, আসতে পারে কি পারে না? কিন্তু হে যে একা একা সারাদিন মাঠে কাজ করলো, সে একমাত্র নামাজ পড়েছে বাইরে আমার কার জন্য? আল্লাহর জন্য। ইমানদার মুসলমান ভাইরারে আমার, সারাটা দিন মাঠের মধ্যে কাজ করতেছে, কাদা মাটির মধ্যে দাঁড়াবার কোনো প্রস্তুতি নাই, পরিবেশ নাই। এই মাঠের পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের একটু সাইডে, একটু পাশে দাঁড়িয়ে নামাজ পড়লো। নামাজ যখন শেষ করলো তখন একটি কবর থেকে আওয়াজ আসছে, मैं जिंदा हो मुझे कब्र से निकालो। আমি জীবিত আছি, আমাকে কবর থেকে বাহির করো। ইমানদার মুসলমান ভাইরা আমার, গ্রামের এক কৃষক মানুষ সারাটা দিন কাজ করেছে। সে ভেবেছে হয়তোবা সারাটা দিন কাজ করার কারণে আমার ক্লান্তি আসছে, আমি এলোমেলো কথা শুনতেছি। কিন্তু বারবার শোনার পরে সে লক্ষ্য করতে লাগলো কোন কবর থেকে আসছি। সর্বশেষ কবর শনাক্ত করে গ্রামের মানুষদেরকে ডেকে জড়ো করেছে। কি মনে করেন যদি এখন অষ্টগ্রাম তেলিয়া ঈদগাহ থেকে খবর আসে
যে তেলিয়া গুরুস্থান থেকে একটা আওয়াজ আসছে, কবরের মধ্যে আমি জীবিত আছি, আমাকে কবর থেকে বাহির করো। এই খবর যদি এখন আসে, মাহফিল রাইখাই আপনারা যাওয়া শুরু করবেন কি করবেন না? ভাইরা আমার, এলাকার মানুষ জড়ো হয়ে গেল। এখন কবর খনন করার সময় কবর থেকে তো এই মাইয়াতকে বাহির করতে হবে। এই কবর থেকে মাইয়াতকে বাহির করা যাবে কি যাবে না, এই ফতোয়া কে দিবে? ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এত এনার্জি, কোনো এনার্জিওয়ালা এই ফতোয়া দিতে পারবে না। এলাকার ওলামায়ে কেরাম বললেন, যদি আপনাদের শিওর কনফার্ম মনে হয় যে এই কবর থেকে আওয়াজটা আসছে, তাহলে অনুমতি আছে, কবর খনন করতে পারবেন। ইমানদার মুসলমান ভাইরা আমার, এলাকাবাসী জড়ো হয়ে কবর খনন করা হলো। কবরের মধ্যে জীবিত একটা যুবতী উলঙ্গ অবস্থায় যখন দেখতে পেল, মানুষ দূরে সরে গেল। তখন বুঝতে আর বাকি নাই এই খবরটা কোন বাড়ির মেয়ে। ভাইরা আমার, মেয়ে বলতেছে, আমার বাড়ি থেকে কাপড় নিয়ে আসেন, আমি কাপড় পরে উঠব। ইমানদার মুসলমান ভাইরা আমার, মেয়েটার বাড়ি থেকে কাপড় আনা হলো। কাপড় দেওয়ার পরে মেয়েটা কবর থেকে উঠবে। এলাকাবাসী তাকিয়ে আছে, তার সাথে কথোপকথন করবে, কথা বলবে। কিন্তু মেয়েটা কাপড় পরে একটা হুট করে দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেল। দরওয়াজাটা লাগাইয়া দিল। এলাকাবাসী পিছিয়ে পিছিয়ে তার বাড়িতে গেল, ডাকতেছে, হে মা, দরওয়াজা খুলো। মেয়েটা বলে, না না, দরওয়াজা খোলা যাবে না, আপনারা আমার ভয়ঙ্কর চেহারা দেখলে হয়তো বা বাঁচবেন না। ভাইরা আমার, তারপরেও কিছু দুঃসাহসী মানুষ, তারা বলো, না না, তোমাকে দেখতে চাই, দেখব। ভাইরা আমার, এক পর্যায়ে মেয়েটার মাথার কাপড় যখন সরানো হলো, দেখা গেল মেয়েটার মাথার মধ্যে কোনো প্রকারের চামড়া নাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, যখন চেহারা উন্মোচন করা হলো, দেখতে পেল চেহারা, টুটের মধ্যে কোনো চামড়া নাই, গালের মধ্যে কোনো চামড়া নাই। একজন মহিলার মাথার চুল যদি না থাকে, এমনি তো আশ্চর্য লাগে, এমনি তো কেমন কেমন লাগে, বলেন লাগে কি লাগে না? আমার যুবতী বলতে লাগলো, আমার মাথার চুল সমাজের বহু বেগানা পুরুষকে দেখিয়েছি, সমাজের অনেক লোকেরা আমার মাথার চুল দেখেছে, এই জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়েছি। আগুনের চিমটা দিয়া আমার মাথার চামড়াগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা আমার চেহারা সমাজের বুকের মধ্যে মানুষকে দেখিয়েছি, সমাজের বুকের বেগানা পুরুষেরা আমার চেহারা দেখেছি, আমার গাল দুটো দেখেছি, এই জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আগুনের চিমটা দিয়া আমার গালে গোস্তটুকু উঠিয়ে নিয়েছি। ইমানদার মুসলমান ভাইরা আমার, মেয়েটা বলতেছিল, বেগানা পুরুষকে আমি আমার ঠোঁটটুকু দুটো দেখিয়েছি, কথা বলেছি, এই জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আগুনের চিমটা দিয়া আমার ঠোঁটগুলোর গোস্তগুলো উঠিয়ে নিয়েছে। ইমানদার মুসলমান ভাইরা আমার, ও পর্দানশীল মা বোনেরা, কিতাবের ওয়াকিয়া যদি বিশ্বস্ত না হয়, তাহলে কিতাবের লেখকের নাম বলে দিচ্ছি। কিন্তু একজন মানুষ কবর থেকে জীবিত উঠে আসুক আর না আসুক, এই কথাটা সত্য। কবরের মধ্যে বেপরদা নারীদের শাস্তি আসে না না? ইমানদার মুসলমান ভাইরা আমার, যেভাবে একজন মুসলিম নারী বেপরদা হওয়ার কারণে কবর থেকে শাস্তি শুরু হয়ে যায়, ঠিক সেভাবে একজন মুসলমান পুরুষেও বেপরদা থাকার কারণে, এই নিজের দর্শন, নিজের চোখকে হেফাজত না করার কারণে, নিজের কানকে হেফাজত না করার কারণে, কান বোঝেন তো, কান, বর্তমান কান, হ্যালো, এই কানকে হেফাজত না করার কারণে, দৃষ্টিকে হেফাজত না করার কারণে কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মুসলিম নরনারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমাদের চরিত্রকে হেফাজত করো, তাহলে তোমরা পূত পবিত্র হয়ে যাবে। মনে রাখবা, পূত পবিত্র হওয়া ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে
চোখকে হেফাজত রাখার, চরিত্রকে হেফাজত রাখার তৌফিক দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন।